বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। তাই আমাদের বিশ্বকে উষ্ণায়নের হাত থেকে রক্ষা করতে একটি গাছ একটি প্রাণ। তো গাছ লাগান আর প্রাণ বাঁচান। আর এই দিকে আমার ভিডিও শুরু হয়ে গেছে। আজও কিন্তু সকালে ভিডিও করতে পারিনি। তো আমি এই যে রান্না করতে বসিয়ে দিয়েছি, 11টার সময় বাড়ি ফিরেছি। তারপরে আমি এই যে রান্না শুরু করে দিয়েছি। এইটা হচ্ছে সেই শুশনি শাকের ভাজা, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে ভেজে ফেলেছি। আর এইদিকে গ্যাসে ঝোল রান্না করতে বসিয়ে দিচ্ছি, হালকা পাতলা ঝোল। তো এই যে আমি তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি। এই যে দেখুন আমি কি রান্না করেছি না করেছি সেগুলো আমি আপনাদের এখন দেখাচ্ছি। এই যে এখন এখানে হয়েছে, এটা এই যে শাক ভাজা হয়েছে, শুশনি শাকের ভাজা। তো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ভাজা, তো এটা হয়েছে। আর এই দিকে হয়েছে ঢ্যাঁড়স আলু দিয়ে, একটু অল্প পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের পোস্ত। আর এইদিকে হয়েছে মা আর আমার ছেলের জন্য আলাদা করে ঝোল করেছি, কেন কি ওরা তো ঝাল খায় না, ওই জন্য ওদের একটু আলাদা করে দিয়েছি দুজনের। আর আর আমাদের জন্য হয়েছে এই যে লঙ্কা দিয়ে মাছ দিয়ে কলা পুঁই ডাঁটা আলু দিয়ে একটা হালকা পাতলা, একেবারে হালকা পাতলা ঝোল। আর কি বলবো বন্ধুরা, এই যে দেখেছেন এইদিকে তো ভাত রয়েছে, আর এইখানে রয়েছে সেই যে মাছের চুনো মাছের টক, সেই মৌরালা মাছের টক রয়েছে। তো এটা খাবো। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। এই যে দেখুন, সবাই চান করতে গেছে, এখনও চান করে আসেনি। তো তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে দেখুন আমি এই যে থালি সাজিয়ে বসে গেছি, আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। না গো, এখন আরও দেরি আছে, কেন কি আমি এখনও থালিটা সাজাইনি। সেই যে ভিডিওতে করব থালি, সেটা আমি এখনও সাজাইনি, সেটা সাজাবো, তারপরেই খাওয়া দাওয়া শুরু হবে। এই আমি দেখে নিন আমাদের এই যে রান্নাঘরের চারিদিকের পরিবেশটা। তো দেখতে থাকুন। তো এইদিকে থালি টালি সাজিয়ে আমরা খেতে বসে গেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সব কিছু কাজ গুছিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে সোজা চলে গেছিলাম গরুর দুধ দুইতে। সেই গরুর দুধ দুইয়ে এই যে আসছে আমি। তো সত্যি কথা বলতে প্রতিনিয়ত একই কাজ, কত আর কাজ করি। কাজ করতে করতে আমি যেন একেবারে ক্লান্ত হয়ে গেছি, আর কোনো কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, সংসারে কাজ না করলে তো আর চলে না। তো এইদিকে আমি কাপড় চোপড়গুলো তুলে এনে ওই যে রেখে দিয়েছি। তো কাপড় চোপড় যে তোলার ভিডিওটা করেছিলাম, সেটা না কিছু একটা প্রবলেম হয়ে গেছে, তার জন্য দেখা যাচ্ছে না, তাই সেটা দেখাতে পারলাম না। তো এই যে ঘরে রেখে দিলাম কাপড়গুলো। এরপরে আমি সোজা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। এই যে ঝাড় দেওয়া শুরু করেছি। তো ঝাড় দেওয়া, গরুর দুধ দোয়ানো, এই কাজগুলো আমার প্রতিনিয়তই থাকে। তো আপনারা দেখতে থাকুন। যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। আর এইদিকে দেখুন, আমার তো গরু মাঠে বাঁধা হয়ে গেছে। তো আমি এই যে গরুর গোয়ালটা পরিষ্কার করে দিচ্ছি, গোবর তুলে নিয়েছি, ঝাঁটিয়ে দিচ্ছি। এটা হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যাবে। তারপরে কি আর বলবো বন্ধুরা, এইগুলো আর করতে একেবারেই মন চায় না। একটু কাজ করলেই কেমন একটা গরমে ভীষণ কষ্ট হয়, অস্বস্তি হয়। তাই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে একটু বিশ্রাম করব। এইদিকে দেখুন আমি কাজগুলো শেষ করে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি আমার মেয়ের ঘরে। তো মেয়ে যে রুমটাতে থাকে, সেইখানকার খাটে যে বেড কভারটা পাতা ছিল, ওটা তুলে দিয়ে আবার একটা পেতে দিলাম। কেন কি আজ আমার মেয়ের বাড়ি আসবে, ওই জন্য ওর বিছানাটা পরিষ্কার করে দিয়ে আমাদের বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর কি। তো ঝাঁট দেওয়ার আগেই এই কাজগুলো করতে হতো, কিন্তু আজ একেবারে শরীর ভালো না, তার জন্য সব উলটপালট করে যা করে সেরে নিচ্ছি আর কি, যে কাজ চালিয়ে নিলে হলো আর কি। তো যেই যে দেখুন ঝাড়াঝাড়ি করার পরে আমি এই যে বসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, ফ্যানের নিচে বসে একটু আরাম করে নিচ্ছি আর কি। অনেকগুলো কাজ একসাথে করার পরে যা হয় আর কি। আর এইদিকে আমার মেয়ে এসে তো খাবে মুড়ি, তার জন্য আমি একটু আলু ভেজে নিচ্ছি গ্যাসে। তো কি আর করব, সারাদিন শুধু রান্না রান্না রান্না, আর ভালো লাগে না রান্না করতে। তবুও মেয়েটা আসবে খাবে যখন, ওই জন্য তো করতে হবে, তার জন্য একটু আলু ভেজে নিচ্ছি।
তো এখন প্রায় 5:30 মতো বাজে, আর এইদিকে তার বাবা তো আমার মেয়েকে আনতে গেছিলো, ওই যে নিয়ে চলে এসছে। আমার মেয়ে চলে এলো। আমাদের বাড়ি পর্যন্ত তো আর বাসের লাইনের রাস্তা নেই, তো আমাদের স্ট্যান্ড আছে ওই কনকপুর, ওখান থেকেই বাস থেকে নেমে তারপরে টোটো বা তার বাবা গিয়ে নিয়ে আসে, সেইভাবেই আসা যাওয়া করে। এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি, অনেকগুলো কাজ বাকি আছে, তাই মেয়েকে এই যে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে আমি অন্য যে কাজগুলো বাকি আছে সেগুলো করতে থাকবো। তো এই যে মেয়েকে খেতে দিয়ে মেয়ের কাছে বসে একটু গল্প গুজব করে নিচ্ছি মা মেয়েতে। হোক, এখন আমি এই যে আমাদের বাড়ির পিছনে একটা জায়গা আছে, ওখানটাই বেগুন চারা লাগাতে যাচ্ছি। আমার হাজব্যান্ড সেই বাজার থেকে বেগুন চারা নিয়ে এসছে, ওটা লাগিয়ে দেব। এই যে লাগিয়ে দিচ্ছি, ও তো সেই একটু গর্ত করে দিয়ে একটু খড় দিয়ে দিচ্ছে, তো সেইগুলো দিয়ে আমি এবার লাগিয়ে দিচ্ছি আর কি। তো কেমন হবে জানি না, হবে নাকি জানি না, চারিদিকে শুধু ঘাস। তো লাগানো হয়ে গেছে। আমি বাড়ি চলে এসে সোজা কাপড় টাপড় ছেড়ে বেরিয়ে পড়েছি, বাজার যাব। তো এত তড়িঘড়ি করে বাজার যাচ্ছি কেন কি, আমার খুব একটা প্রয়োজন, মেয়ের জন্য কিছু কিনতে যাচ্ছি, তার জন্য আমি বাজারে চলে যাচ্ছি। বাড়ির কাজ বাজ শেষ করে দিয়ে এই যে একটু বাজারে যাচ্ছি, আমার মেয়ের জন্য একটা জামা কিনবো, তার জন্য এই যে বেরিয়ে পড়েছি। একটু বাইকে করে যাব আমাদের বাজারে, দেখতে থাকুন। তো আমাদের বাড়ির কাছেই বাগুই নদী আছে, সেই বাগুই নদীর উপরে কাঠের পুল আছে, সেই পুল পেরিয়ে আমরা যাচ্ছি। দেখুন চারিদিকের কি মনোরম দৃশ্য। তো আমরা সেই যে কাপড় দোকানে যাচ্ছি। আমাদের সত্যি কথা বলতে এই নদীর চারপাশের যে পরিবেশটা এত মনোরম, দেখলে মনে হয় অনেকক্ষণ বসে একটু গল্প করি, অনেকটা সময় কাটাই, কিন্তু সে তো আর হয়ে ওঠে না। প্রমাণ এখানে পছন্দ হবে বলেই তো এখানে আসা। গোকুলপুর আমরা নিয়ে এখান থেকে বরাবর। হ্যাঁ কি, তো এই যে আমি মেয়ের জন্য কুর্তি নিয়ে নিয়েছি, আর এইদিকে আমি একটু শাড়ি দেখছিলাম। সত্যি কথা বলতে প্রচুর ছাপা শাড়ির সম্ভার রয়েছে এই দোকানটা হচ্ছে আমাদের বাড়ির কাছে খিদিরপুরে। তো সত্যি কথা বলতে অনেক কম দামে অনেক ভালো ভালো শাড়ি পাওয়া যায়। তো আমি একটি শাড়ি বউ নিলাম, আর মেয়ের জন্য একটা কুর্তি নিলাম, আর গোপালের জন্য জামা নিলাম। এই নিয়ে আমি চলে এলাম। তো বাড়ি ফিরে এসে ছেলের সঙ্গে হয়ে গেল রণক্ষেত্র। আমার ছেলে তো রাগ করে বসে আছি ওর জন্য জামা আনিনি বলে, কিন্তু অন্য দোকান থেকে আগে থেকেই আমি জামা কিনে এনে রেখেছি, তাই আজ আর নিইনি। কিন্তু আমার ছেলে তো বুঝতেই চায় না, সেটা থাকলেও আবার একটা নিতে চায়। তো যাই হোক, এখন এই যুদ্ধ থামাতে হবে আমাকে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি।